আজকে বিকেএম এর অর্থাৎ বাংলাদেশ খেলাফত মজলিসের একজন অনলাইন অ্যাক্টিভিস্ট নেতা সহ 4 জন কওমি তরুণ আলেম বা প্রবীণ আলেম মিল্লা মিশা জামাতে যোগ দিয়েছে। এ যাবৎ পর্যন্ত খালি শুনছি বাংলাদেশ খেলাফত মজলিস থেকে এখান থেকে বাদ দিয়ে জামাতেই যোগদান করছে। মামুনুল হক সাহেব শেষ পর্যন্ত কি জামাতের মধ্যে ঢুকে নিজেও জামাতের মধ্যে ঢুকি যায় কিনা আল্লাহই ভালো জানে। কওমি আলেমরা দলে দলে জামাতের মধ্যে যোগদান করছে। মূল কারণ কি জানেন? জামাতে গেলে কওমি আলেমদেরকে নতুন করে একটু মূল্যায়ন বেশি করছে। তার বাস্তব প্রমাণ হলো আলী হাসান ওসামা। আলী হাসান ওসামাকে তারা বাংলাদেশের প্রতিটা তাদের বড় বড় সেমিনারগুলো, বড় বড় অনুষ্ঠানগুলোতে সেখানে প্রধান অতিথি হিসাবে তাকে আমন্ত্রণ জানাচ্ছেন, ভালো সুযোগ করে দিয়েছেন এবং তাকে বিদেশেও বক্তব্য এবং বিদেশ সফরেও তারা সহযোগিতা করবে। এইরকম লোভনীয় অফার পেলে কে যাবে না বলেন? আর আমাদের কওমি মুরব্বীরা কাবিরা নাকে তেল দি এইরকম করে ঘুমাই যাচ্ছে। ও মুরব্বীরা, এ ঘুম পিছন দিয়ে চলে যাবে যদি এখনো ঘুম না ভাঙে। এজন্য কওমি যে সমস্ত প্রতিভাবান আলেম আছে তাদেরকে মূল্যায়ন করা শিখেন। নিজে মাইক দখল না করে ওদেরকেও মাইকে একটু সুযোগ করে দেন, একটু দাওয়াত দেন। অমুকের এলেম নাই, ওর দাওয়াত দেওয়া জায়েজ নাই, ওর জন্য তাফসির করা জায়েজ নাই, ফতোয়াবাজি বাদ দেন। তা না হলে দেখবেন যে কওমি থেকে আপনারা কষ্ট করে আলেম বাড়াবেন, সব কটা জামাতে চলে যাবে। এটা মনে রাখেন। আজকে ধীরে ধীরে আলী হাসান ওসামা যাওয়ার পরে, তারপরে মুফতি ইউসুফ মাহমুদে যাওয়ার পরে একের পর এক দেখেন কওমি থেকে জামাতে যাওয়ার যে দলের লোক আস্তে আস্তে বাড়তে আসছে। আর আমরা চরমোনাই আর আমাদের খেলাফত মজলিস, হেফাজত, ইসলামী ঐক্যজোট, জমিয়তে উলামা ইসলাম খালি চিল্লি যাচ্ছে। হ্যাঁ, কেউ জামাতে যাওয়া জায়েজ নাই হলো আলেমদের একমাত্র বদদোয়া, উস্তাদের বদদোয়ার কারণে জামাতে যোগ দিয়েছেন। ও ফতোয়া দিয়ে আর টিকানো যাবে না। উস্তাদের বদদোয়া মিয়া, আমরা ছোট মানুষ, আপনারা বড় হয়ে গেছেন, মঞ্চে জায়গা দেন না। বরং দেখা যাচ্ছে একজন বয়সে কম একজন তরুণ প্রতিভাবান আলেমকে যদি প্রধান বক্তা বলে, আপনাকে যদি দ্বিতীয় বক্তা বানায় বা আপনাকে যদি প্রধান অতিথি বানায়, আপনি সাথে সাথে বদদোয়া মাইরি দেন। এই সমস্ত অপকর্মগুলো যদি এখনই বন্ধ না করতে পারেন এবং এই কওমি প্রতিভাবান তরুণ আলেমদেরকে যদি ভালোভাবে সুযোগ না দেন কওমিদের মধ্যে। আজকে দেখেন, আমি আপনাদের কওমির পক্ষে কথা বলি, কিন্তু আমার কওমি মাদ্রাসা দাওয়াত কোথায়? বরং জামাতের তো অনেক সময় বিরোধিতাও করি, জামাতে আমাকে অনেকগুলো দাওয়াত দেয়। তো এইরকম যখন অবস্থা তৈরি হবে, আমিও তো চলে যেতে পারি, বলা তো যায় না। তো ওই জন্য আমি কওমি মুরব্বীদেরকে বলবো, মেলা ঘুম পাইছেন আর ঘুম পাইলেন না। অধিক পরিমাণ ঘুমাইতে থাকলে কওমি তরুণ আলেমদেরকে মূল্যায়ন সঠিকভাবে যদি না করতে পারেন, ওই মওদুদিবাদ আর ওস্তাদের বদদোয়া, এই ফতোয়াবাজি করে এই যে যাত্রা শুরু হয়েছে, এই যাত্রা ঠেকানো যাবে না। এজন্য এখনই সময় এসেছে, চেষ্টা করেন। সে সাথে আল্লামা মামুনুল হক সাহেবের বিষয়টাও আমি অনুধাবন করছি যে আপনি যে জামাতে যোগদান করছেন, আপনার দলের কর্মীরা জামাত হয়ে যাচ্ছে, অথচ জামাত থেকে কিছু লোক তো আপনার এখানে আসা উচিত ছিল, কিন্তু আমরা তো সোশ্যাল মিডিয়ায় সেটা দেখছি নি। আপনিও ঘুম পাড়তেছেন কেন? হ্যাঁ, চলে যাচ্ছে জামাতের মধ্যে। তার মানে জামাত আপনার দল কি খেয়ে দেয় কিনা, এটাও ভাববার বিষয় হয়ে গেছে। ঠিক কিনা বন্ধুগণ, আমার ভাইয়েরা? তো যাক, আল্লাহ পাক বাংলাদেশ খেলাফত মজলিস বিকেএম এর প্রত্যেকটা সদস্যকে হেফাজত করুক। জামাত দেখা যাচ্ছে হাইজাক যেন না করে নিয়ে যায়, এইদিকে আল্লাহ পাক এসে থেকে হেফাজত করে। সকল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।